যারা সৌদি আরবের টিম লিডার ভিসা খুঁজতেছিলেন, অর্থাৎ ভালো স্যালারিতে, মোটামুটি উচ্চশিক্ষিত যারা আছেন, মাঝে মধ্যে আমাকে বলেন ভাই ভালো স্যালারির ভিসা চাই ভালো কাজের, তাদের জন্য গুড নিউজ। এখানে টিম লিডারের লোক নেবে, স্যালারি 1500 থেকে 1700 রিয়াল, থাকা খাওয়া ফ্রি, এবং সেটা হচ্ছে আপনার ডিরেক্ট কোম্পানি সৌদি আরবের আল রাইন ন্যাশনাল লাইভ স্টক কোম্পানি। আমার রিকোয়েস্ট থাকবে ভিডিওটা একটু শেষ অবধি দেখবেন, সবগুলোর পয়েন্ট ক্লিয়ারলি বুঝবেন। যদি মনে হয় যে আপনার ভিতরে এই কোয়ালিফিকেশন আছে, ইন দ্যাট কেস ইউ আর ওয়েলকাম। আদারওয়াইজ হবে কি আপনি এসে শুধু শুধু গাড়ি ভাড়া দিবেন। প্লিজ ভিডিওটা একটু শেষ অবধি দেখবেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, রাকিব খান ফ্রম টিগল। ওয়েলকাম টু আনাদার নিউ ভিডিও। দেশ এবং দেশের বাইরে যারা আমাকে দেখতেছেন, আশা করি সকলে অনেক অনেক বেশি ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ঝড়ের মধ্যে আছি, বাট চেষ্টা করতেছি ভালো থাকার জন্য। আমার জন্য দোয়া রাখেন। এটা হচ্ছে টিম লিডার প্রফেশন। বেসিক্যালি লোক নিবে 20 জন, স্যালারি হচ্ছে 1500 থেকে 1700 সৌদি রিয়াল, থাকা খাওয়া সম্পূর্ণ ফ্রি, ওভার টাইম পাবেন। যেহেতু 8 ঘন্টার ডিউটি, এক্সপেক্ট করতেছি আপনারা 2 ঘন্টার মতো ওভার টাইম পাইলে এখানে মোটামুটি 2200 রিয়াল, মানে মোটামুটি হ্যাভি ভালো একটা স্যালারি আপনারা গেইন করতে পারবেন। ডিউটি 8 ঘন্টা, বয়স সীমা 21 থেকে 35, এর বেশি হলে আসলে আপনাকে ভিসা দিবে না। অবশ্যই ইংরেজিতে ফ্লুয়েন্ট হতে হবে। আরেকবার বলি, ফ্লুয়েন্টলি। If you are applying for this position as a team leader, you have to be very fluent in English. Otherwise, this company is not going to provide you visa. আপনার ইংরেজিতে ভালো লেভেলের দক্ষতা লাগবে। আপনি যেন আইসা ধরেন 10 মিনিট ফ্লুয়েন্টলি কথা বলতে পারেন উইদাউট সেইং এনি সিঙ্গেল বেঙ্গলি ওয়ার্ড। এখন আমি বাংলা ভাষাকে ছোটো করে বলতেছি এরকম না, কোম্পানির রিকোয়ারমেন্ট আপনাদের সামনে তুলে ধরতেছি ভাই। মাথায় রাখেন, ইংরেজি আপনাকে অবশ্যই দক্ষ হতে হবে। পড়াশোনা অ্যাটলিস্ট এইচএসসি স্নাতক থাকলে আপনি অগ্রাধিকার পাবেন। যে তাদের স্নাতকোত্তর ডিগ্রি আছে বা স্নাতক উত্তর হয়, অনার্স মাস্টার্স থাকলে আপনি ডেফিনেটলি একটা সুযোগ এখানে পাবেন। এটার জন্য প্রি সিলেকশন চলছে, ডেলিগেট কর্তৃক ইন্টারভিউ হবে 18 আগস্ট। যেহেতু কালকে এবং পরশু দুদিন অফিস বন্ধ থাকবে, অর্থাৎ 15 এবং 16, 17 তারিখ আপনারা প্রি সিলেকশন দিতে পারবেন। 18 তারিখ হচ্ছে ফাইনাল ইন্টারভিউ। 17 তারিখ মানে 17 তারিখ, এবং সেটা দুপুর 2টার মধ্যে আপনাদের অফিসে রিচ করতে হবে। 2টার পরে আসলে সম্ভব হবে না। 17 তারিখ দুপুর 2টার মধ্যে যারা আসতে পারবেন তারা এখানে প্রি সিলেকশন দিয়ে, যদি প্রি সিলেকশনে কোয়ালিফাই করেন, ইন দ্যাট কেস পরের দিন ফাইনাল ইন্টারভিউ। এটা হচ্ছে আপনার স্কাইপে হবে, না ফিজিক্যাল ইন্টারভিউ হবে। আর যদি এরকম হয় যে আপনি প্রি সিলেকশনে কোয়ালিফাই করেন নাই, ইনস্ট্যান্ট আপনাকে পাসপোর্ট রিটার্ন করা হবে। বাট আপনি প্রি সিলেকশন ছাড়া আসলে ফাইনাল ইন্টারভিউ দিতে পারবেন না। অনেকে বলতে পারেন ভাই আমার তো বাসা অনেক দূরে। এখন দেখেন রুলস কিন্তু আসলে চেঞ্জ হবে না, রুলসের ব্যাপারটা অফিস ওইভাবে সেট করে ফেলছে। সো আমার রিকোয়েস্ট থাকবে, যদি আপনি সবগুলো পয়েন্ট আরেকবার বুঝায় বলতেছি আমি। পজিশন হচ্ছে টিম লিডার, স্যালারি হচ্ছে 1500 থেকে 1700 সৌদি রিয়াল, কোম্পানি হচ্ছে আল রাই ন্যাশনাল লাইভ স্টক কোম্পানি, ডিরেক্ট ওদের নামে ভিসা হবে। স্যালারি 1500 থেকে 1700 সৌদি রিয়াল, থাকা খাওয়া সম্পূর্ণ ফ্রি, ওভার টাইম পাবেন। ডিউটি 8 ঘন্টা, বয়স সীমা 21 থেকে 35। ইংরেজিতে আপনাকে এক্সট্রিম লেভেলের দক্ষ হইতে হবে, লিখিত পড়িতে বলতে সব জায়গায় ইংরেজিতে কথা বলতে পারতে হবে, লিখতে পড়তে বলতে সবগুলো পারতে হবে। এসএসসি পাশের সার্টিফিকেট লাগবে, স্নাতক পাশ হলে এটা আপনার জন্য ভালো। প্রি সিলেকশন চলতেছে, অর্থাৎ আপনার 17 তারিখে হবে, এবং ডেলিগেট করতে কিন্তু 18 আগস্ট 2025। এটার জন্য যারা আসবেন আপনাদেরকে আমি একটা জিনিস বলবো, ফুললি প্রিপারেশন নেবেন এবং ফর্মাল ড্রেসে আসবেন, এবং আপনার সার্টিফিকেটের কপিগুলো অবশ্যই লাগবে, এবং সেটা পাসপোর্টের সাথে মিল থাকতে হবে। আপনি যদি কনফার্ম না হন যে ইংরেজিতে একটু হলেও দুর্বল, তাহলে ভাই আসবেন না। এটা আমার রিকোয়েস্ট থাকবে। আপনি অন্যান্য যে কোনো কাজে আমাদের অফিসে আসেন, অফিস খোলা আছে। আপনার কালকে বন্ধ, পরশুদিন বন্ধ, 18 তারিখ 17 তারিখ অফিস খোলা আছে। আপনার জন্য চা কফি আমার পক্ষ থেকে যা যা করণীয় ডেফিনেটলি করবো, বিকজ টিগল আমার একার অফিস না, চ্যানেলটা আমার একার না, এটা আপনাদের সকলের অফিস, সকলের চ্যানেল। আপনার যখন যার ভালো লাগে ফিল ফ্রি টু ভিজিট আছে। এখন অনেকে আবার এসে দেখি অন্য এক অফিসে ভিসা লাগাইছেন, ওইটার নিয়ে প্রবলেম হয়েছে, সেইটা আমাদেরকে সলিউশন করতে বলতেছেন। এটা সম্ভব না। ওভার ফোনে আমরা এমন কল পাচ্ছি যে আমাকে এক মেডিকেল সেন্টার আনফিট, সেটা সমাধান করে দেন, এবং সেই উত্তর না দিলে আমাদের অফিসের লোকজনের সাথে খারাপ ব্যবহার করা হচ্ছে। এইটা আসলে এক্সপেক্টেড না। দেখেন আমরা যেই জিনিসটা করি নেই, যেটা আমাদের রেঞ্জের মধ্যে নেই, আমরা কি আপনাকে আদৌ সলিউশন দিতে পারি কিনা, সব জিনিসগুলো একটু ভেবে চিন্তে দেন ডিসিশনটা নিয়ে। ভালো থাকবেন সকলে, আমাদের জন্য দোয়া রাখবেন। দেখা হবে নতুন একটি ভিডিওতে। সে অবধি আল্লাহ হাফেজ, সালামু আলাইকুম।